শুভ সকাল প্রিয় দর্শক, ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে ২১শে টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১শে সকাল অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রোমান আমিন। প্রিয় দর্শক, শুরু হলো নতুন বছর। পুরনো বছরের দুঃখ, কষ্ট, বেদনাগুলো ভুলে গিয়ে আমরা আজকে সবাইকে স্বাগত জানাই এই নতুন বছর ২০২৫ সালকে। ২১শে টেলিভিশনের নিয়মিত দর্শক, কলাকুশলী, বিজ্ঞাপনদাতা সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। রংধনুর মতো হয় যেন আমাদের প্রতিটি জীবন, আর এই রংধনুর মতোই প্রতিটি পরিবর্তনও হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময়। দর্শক, সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি ২১শে সকাল অনুষ্ঠানের আজকের আয়োজনে। আজ ২১শে সকাল অনুষ্ঠানের বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর, অন্যান্য খবর, ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার, ছুটির দিনে ঘুরে আসি, ইতিহাসের এই দিনে, এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও। দর্শক, শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর। আজ বুধবার, ১৭ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ, ১ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ, ২৯ জমাদিউ সানি ১৪৪৬ হিজরি, শীতকাল। আজকে সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৪১ মিনিটে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এছাড়া সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। দর্শক, এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, এ পর্যায়ে শুরুতেই আমাদের আয়োজনে রয়েছে অন্যান্য খবর সেগমেন্টটি। দৈনন্দিন ব্যস্ততার জন্য আমরা কতটুকুই বা খোঁজ রাখতে পারি হাজার বছরের এই জনপদে প্রতিনিয়তই ঘটে যাওয়া আমাদের ঐতিহ্যবাহী ক্রিয়াকর্মের সম্পর্কের, আর আমাদের জনপদের সংস্কৃতি ও ঐতিহ্যের কথা বিবেচনায় রেখে সাজানো হয়েছে আমাদের আজকের এই অন্যান্য খবর সেগমেন্টে। 31st নাইট বা নতুন বছরের শেষ রাত, বছরের একটি বিশেষ রাত। এই রাতে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করা হয়। মানুষের মনে এই রাতে নতুন আশা এবং নতুন স্বপ্ন জাগে। পুরনো ভুল ত্রুটি থেকে শিক্ষা নিয়ে নতুনভাবে জীবন শুরু করার প্রত্যয় ঘনীভূত হয়। 31st নাইটের প্রস্তুতি কয়েকদিন আগে থেকেই শুরু হয়ে যায়। ঘরবাড়ি সাজানো, খাবারের তালিকা তৈরি করা কিংবা পোশাক পরার পরিকল্পনা করা হয় ইত্যাদি এই কাজে ব্যস্ত থাকে মানুষ। বাড়ি সাজানোর জন্য বিভিন্ন ধরনের আলো, বেলুন, পোস্টার ব্যবহার করা হয়। ক্রিসমাস ট্রি সাজানো, ফুল দিয়ে ঘর সাজানো, নতুন বছরের শুভেচ্ছা কার্ড লেখা ইত্যাদি কাজ করা হয়। এই দিনে বিশেষ ধরনের খাবারও তৈরি করা হয়। বিভিন্ন ধরনের কেক, পিৎজা, চিপস, কোমল পানীয় ইত্যাদি খাবারের ব্যবস্থা করা হয়। এই দিনে সবাই চেষ্টা করে নতুন পোশাক পরে বের হতে। মেয়েরা সাধারণত গাউন, সালোয়ার কামিজ ইত্যাদি পরে এবং ছেলেরা প্যান্ট, শার্ট বা স্যুট পরে। অনেকেই আবার বন্ধু বান্ধবদের সাথে মিলে পার্টির আয়োজন করে। পার্টিতে নাচ, গান, খেলাধুলা ইত্যাদি অনুষ্ঠান করা হয়। 31st নাইটে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাত 12টা হওয়ার আগে থেকে কাউন্টডাউন শুরু করা হয়। সবাই মিলে একসঙ্গে নতুন বছরকে বরণ করে। রাত 12টা বাজার সাথে সাথে আকাশে আতশবাজির নানা রঙের আলো ছড়িয়ে পড়ে। অনেকেই আবার ফানুস ওড়ানোর মাধ্যমে নতুন বছরকে বরণ করে নেয়। বিভিন্ন ক্লাব, হোটেলে পার্টির আয়োজন করা হয়। অনেকেই ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করে। অনেকেই আবার পরিবারের সদস্যদের সাথে মিলে সময় কাটায়।
31st নাইট মানুষের জীবনে একটি বিশেষ স্থান দখল করে আছে। এই দিনে মানুষ নতুন করে জীবন শুরু করার সুযোগ পায়, পুরনো বছরের সব খারাপ কথা ভুলে নতুন বছরে নতুন করে স্বপ্ন দেখা শুরু করে। এই দিনটি পরিবার বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর একটি সুযোগ। 31st নাইটের ইতিহাস খুবই পুরনো। বিভিন্ন সভ্যতায় এই দিনটি বিভিন্নভাবে পালন করা হতো। মিশরীয়রা নতুন বছরকে নীল নদের বন্যার সাথে যুক্ত করেছিল। ব্যাবিলনীয়রা নতুন বছরকে বসন্তের আগমনের সাথে যুক্ত করেছিল। 31st নাইট একটি আনন্দময় উৎসব। এই দিনটি মানুষের জীবনে নতুন আশার সঞ্চার করে। এই দিনটি পরিবার বন্ধু বান্ধবদের সাথে সময় কাটানোর একটি সুযোগ। দর্শক, 21শে টেলিভিশনের পক্ষ থেকে নতুন বছর উপলক্ষে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা রইল। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন অন্যান্য খবর সেগমেন্টে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে ঝটপট রেসিপি, ঘরের খাবার, মজার খাবার। দিনের শুরুটা যখন ডাইনিংয়ে, তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সব রকমের নাস্তায়, কেননা অনেকেরই মুখে অরুচি থাকে। আর তাই তো সব রকম নাস্তার প্রস্তুতি হওয়া যায় খুবই ভালো, তবেই না কাটবে সারাটা দিন খুব ঝকঝকে। ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের দুপুরের খাবারের রেসিপির এই আয়োজন। হ্যাঁ দর্শক, আজ আমরা শিখব কিভাবে খুব সহজে কোরাল মাছের বারবিকিউ বানাতে হয়। দর্শক, চলুন এবারে আপনাদের জানিয়ে দিচ্ছি কোরাল মাছের বারবিকিউ বানাতে কি কি উপকরণ লাগবে। উপকরণগুলো হলো কোরাল মাছ, লবণ পরিমাণ মতো, সাদা সিরকা 3 চা চামচ, তেঁতুল, পানি 3 কাপ, জিরা 4 চামচ, শুকনা মরিচ, হলুদ গুঁড়া 2 চামচ, বারবিকিউ মশলা 3 চা চামচ, মরিচ গুঁড়া 1 চামচ, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, লবণ স্বাদ মতো, 5টি কাঁচামরিচ, টক দই 1 কাপ, সরিষার তেল আধা কাপ এবং লেবুর রস স্বাদ মতো। প্রিয় দর্শক, এবারে আমরা চলুন দেখে আসি প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টটিতে কোরাল মাছের বারবিকিউ রেসিপির প্রস্তুত প্রণালীর একটি ভিডিও ক্লিপ। দর্শক, 21শে সকালে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি 21শে টেলিভিশনের প্রভাতী আয়োজন 21শে সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবার আয়োজনে রয়েছে ইতিহাসের এই দিনে। আজ 1 জানুয়ারি, পল্লীকবি জসিমউদ্দিনের শুভ জন্মদিন। তিনি 1903 সালের আজকের এই দিনে ফরিদপুরে জন্মগ্রহণ করেন। তিনি একজন বাঙালি কবি, গীতিকার, ঔপন্যাসিক ও লেখকও বটে। পল্লীকবি উপাধিতে ভূষিত জসিমউদ্দিন আবহমান বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যে লালিত প্রথম পূর্ণাঙ্গ আধুনিক কবি। ঐতিহ্যবাহী বাংলা কবিতার মূল ধারাটিকে নগর সভায় নিয়ে আসার কৃতিত্ব জসিমউদ্দিনের। তার নকশি কাঁথার মাঠ ও সোজন বাদিয়ার ঘাট বাংলা ভাষার গীতিময় কবিতার উৎকৃষ্টতম নিদর্শনগুলোর অন্যতম। তার কবিতা বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। তার লেখা অসংখ্য পল্লীগীতি এখনও গ্রাম বাংলার মানুষের মুখে মুখে শোনা যায়, যথা আমার হাড় কালা করলাম রে, আমায় ভাসাইলি রে, বন্ধু কাজল ভোমরা রে ইত্যাদি। তিনি 21শে পদক স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত জসিমউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 5 বছর শিক্ষকতা করেন। আরে তোহর নামের কলঙ্ক হবে যদি তোরি ডুবে যাহাই রে, অকুল ধরি আর বুঝি কুল নাই রে, আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল ধরি আর বুঝি কুল নাই রে। এদিকে 1944 সালে শিক্ষকতা ছেড়ে তিনি বঙ্গীয় প্রাদেশিক সরকার এবং পরে পূর্ব পাকিস্তান সরকারের প্রচার বিভাগের কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং 1962 সালে অবসর গ্রহণ করেন। জসিমউদ্দিন ছিলেন প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী এবং সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থার একজন দৃঢ় সমর্থক। তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা। জসিমউদ্দিন প্রেসিডেন্টের প্রাইড অব পারফরমেন্স পুরস্কার 1958 সালে, বাংলাদেশ সরকারের 21শে পদক 1976 সালে এবং স্বাধীনতা পুরস্কারে মরণোত্তর 1978 সালে ভূষিত হন। তিনি 1974 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার প্রত্যাখ্যান করেন। পল্লীকবি জসিমউদ্দিন 1976 সালের 13 মার্চ 73 বছর বয়সে মৃত্যুবরণ করেন। 21শে টেলিভিশন পল্লীকবি জসিমউদ্দিনের জন্মদিনে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছে। আমারে ছাড়িয়া রে বন্ধু কই রইলা রে, ও বন্ধু রঙ্গিলা 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 রে, আমারে ছাড়িয়া রে বন্ধু কই রইলা রে, ও বন্ধু রঙ্গিলা 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 রে রঙ্গিলা। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ইতিহাসের এই দিনের সেগমেন্টটিতে পল্লীকবি জসিমউদ্দিনের জীবন বৃত্তান্ত নিয়ে সেগমেন্ট। দর্শক, 21শে সকালে এ পর্যায়ে আবারও নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কেননা বিরতির পর ফিরছি ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্ট ও প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের 21শে সকালের এই আয়োজনের সাথেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ২১ টেলিভিশনের প্রভাতী আয়োজন ২১ সকালের আজকের আয়োজনে। দর্শক, আমাদের এবারের আয়োজনে রয়েছে ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে। আমরা যারা শহরে থাকি, আমাদের জীবনযাপন হয়ে গেছে এক প্রকার রোবটের মতো। বাসা থেকে অফিস কিংবা অফিস থেকে বাসা এই পর্যন্তই। পরিবারের অন্য সদস্যদের জন্য সময় তো দূরের কথা, একটু কথা বলার জন্য সময় থাকে না। যান্ত্রিক এই ইট পাথরের শহরে আমরা প্রতিনিয়তই একটু প্রশান্তির ছায়া খুঁজি। প্রিয় দর্শক, আপনাদের মনে একটু প্রশান্তির ছায়া দিতে আমরা আপনাদের একটু সহযোগিতা করতে তো পারি, কি তাই না? যেমন ছুটির দিনে আপনি আপনার পরিবার নিয়ে কোন কোন জায়গাতে যেতে পারেন, এই সেগমেন্টটিতে জানাবো আপনাদের সেই সম্পর্কে। যেমন কক্সবাজার না গিয়েও কক্সবাজারে ঘুরতে যাওয়ার মতো অনুভূতির কথা অনেক বছর আগে থেকে কেউ কল্পনাও করতে পারেনি, কিন্তু এখন সত্যিই আপনি কক্সবাজার না গিয়েও কক্সবাজারের স্বাদ নিতে পারবেন খুব সহজে। যেমন ভালুকাময় নদীর তীর ও খরস্রোতা নদীর ঢেউয়ের কারণে জায়গাটিকে কক্সবাজারের সাথে তুলনা করা হয়েছে। সময় ও অর্থের অভাবে যারা এখনো পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতে যেতে পারেননি, তারা চলে যেতে পারেন চাঁদপুরের মিনি কক্সবাজারে। নদী, নৌকা, বালুচর সব মিলিয়ে এক অসাধারণ পরিবেশ। যদিও এখানে তেমন কোনো পরিকল্পিত পর্যটন কেন্দ্র গড়ে ওঠেনি, কিন্তু স্বপ্ন ট্যুরিজম নামক বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে কিছু বেঞ্চ ও রঙিন ছাতা স্থাপন করা হয়েছে, যার ফলে এটি অনেকটাই কক্সবাজার সমুদ্র সৈকতের মতো দেখতে মনে হয়। তাছাড়া বর্তমানে নামাজের জন্য একটি মসজিদ স্থাপন করা হয়েছে, আছে একটি দোকান ও শৌচাগারও। তাই আপনি নিশ্চিন্তে হাতে একদিন সময় নিয়ে খুবই অল্প সময়ে মিনি কক্সবাজার থেকে ঘুরে আসতে পারেন। চাঁদপুর জেলার রাজেশ্বর ইউনিয়নে মিনি কক্সবাজার অবস্থিত। চাঁদপুর জেলা শহর থেকে মাত্র ১.৫ কিলোমিটার দূরত্বে এর অবস্থান। পদ্মা নদী, মেঘনা নদী ও ডাকাতিয়া নদীর মোহনায় প্রকৃতির আপন নিয়মে এই চরটি জেগে উঠেছে। স্থানীয়ভাবে এটি পদ্মার চর, মেঘনার চর, বালুচর ইত্যাদি নামে পরিচিত। চরের দক্ষিণ দিকে চাঁদপুর জেলা শহরের পুরো ভিউ পাওয়া যায়, আর উত্তরে শরীয়তপুরের কিছুটা অংশ দেখা যায়। ভরা শীত মৌসুমে মিনি কক্সবাজার ভ্রমণের উপযুক্ত সময়, তবে গ্রীষ্মের আগ পর্যন্ত এখানে লোক সমাগম ঘটে। কিন্তু বর্ষায় নদীর পানি বেশ উত্তাল থাকে এবং চরের অধিকাংশ জায়গা পানির নিচে চলে যায়, তাই বর্ষার সময় মিনি কক্সবাজার ভ্রমণ করা যায় না। প্রথমেই আপনাকে দেশের যে কোনো প্রান্ত থেকে চাঁদপুর জেলা শহরে পৌঁছাতে হবে। ঢাকার সায়দাবাদ থেকে প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চাঁদপুরের উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। পদ্মা এক্সক্লুসিভ পরিবহন প্রতি ৩০ মিনিট পরপর চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করে। ৩ নদীর মোহনায় অবস্থিত বলে মেঘনার চর এর দিকে চোখ যায়, দেখবেন শুধু পানি আর পানি। আর চরের কিনারাগুলো একদম স্বচ্ছ বালুতে আচ্ছাদিত বিদায় একে সমুদ্র সৈকতের মতোই দেখা যায়। বালুচরে খালি পায়ে হাঁটার সময় নদীর স্রোত এসে আছড়ে পড়বে আপনার পায়ে, তবে এই স্রোতের পুরোটুকুতেই থাকবে পরিষ্কার মিঠা পানি। কখনো কখনো কচুরিপানা ছুটে চলে আসবে আপনার পায়ের কাছে। চাইলে দলবল নিয়েও নদীর পানিতে হুটুপুটি করতে পারবেন। চরের একদিকে উত্তাল পদ্মার ঢেউ ছুটে আসছে, আর বিপরীত দিকে মেঘনা নদীর ঢেউ আছড়ে পড়ছে বালুচরে। ঢাকা থেকে কম সময়ে ঘুরে আসা যায় বলে থাকার প্রয়োজন হয় না বললেই চলে। তবু কেউ থাকতে চাইলে চাঁদপুর জেলা শহরে গিয়ে থাকতে হবে। সেখানে মাঝারি থেকে সাধারণ মানের বেশ কয়েকটি আবাসিক হোটেল পাবেন, আর খাওয়ার জন্যও আপনাকে চাঁদপুর জেলা শহরে পৌঁছাতে হবে। মোট কথা, প্রকৃতির মাঝে একটা দিন স্বতঃস্ফূর্তভাবে কাটানোর জন্য মিনি কক্সবাজার আদর্শ একটি পর্যটন কেন্দ্র। তাই কম খরচে পরিবার পরিজন নিয়ে অল্প সময়ে ঘুরে আসতে চাইলে অবশ্যই একবার মিনি কক্সবাজার যেতে পারেন। এতে করে আপনারও সময় এবং অর্থের সাশ্রয় হবে, আর কক্সবাজার ভ্রমণের একটি চমৎকার অনুভূতিও নেওয়া হবে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন ছুটির দিনে ঘুরে আসি সেগমেন্টে।
প্রিয় দর্শক, 21শে সকাল অনুষ্ঠান আপনাদের কাছে আসলে কেমন লাগলো? আপনারা কিন্তু চাইলে আপনাদের সব গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন। আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক 21শে সকাল, 21শে টেলিভিশন লিমিটেড, জাহাঙ্গীর টাওয়ার, 10 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফোন 880255014316 থেকে 25। ইমেইল সকাল@21e-tv.com। আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন www.youtube.com/@etv-21 সকাল এই ইউটিউব চ্যানেলে। আমরা থাকবো আপনাদের সেসব গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায়। দর্শক, আমরা কিন্তু অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি, আর প্রতিদিনই নতুন নতুন বিষয় নিয়ে হাজির হচ্ছে আপনাদের কাছে। আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চোখ রাখুন 21শে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে। এবং আবারও আপনাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। ধন্যবাদ সবাইকে।